দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে গিয়ে আজকে এই নতুন অধ্যায়টা শুরু করব। এই অধ্যায়ের নাম হচ্ছে লিঙ্ক লিস্ট স্ট্রাকচার। তো লিঙ্ক লিস্ট এটার সাথে কি আমরা পরিচিত? আমরা কি এর আগে এই বিষয়ে কোনো আলোচনা করছিলাম? লিঙ্ক লিস্ট জিনিসটা কি? ইংলিশ স্ট্রাকচার। আচ্ছা, যদি না করে থাকি তাহলে মানে এটা অ্যারে সম্পর্কে তো মোটামুটি কথা বলছি, যে অ্যারে হচ্ছে গিয়ে আপনার সেম টাইপের ডাটা এক জায়গায় হচ্ছে গিয়ে স্টোর থাকে। এখানে হচ্ছে ইন্ডেক্স নাম্বার থাকে, আর হচ্ছে গিয়ে ডাটাগুলো একই টাইপের হয়, এই হচ্ছে সত্য। ঠিক আছে, ইন্ডেক্স নাম্বার এই 0, 1, 2, 3 এরকম দিয়ে থাকে, আর এইগুলোর মধ্যে হচ্ছে ডাটা থাকে, ধরেন 3, 4, 6, 9 এরকম ডাটা আছে। তো এটা হচ্ছে গিয়ে অ্যারে। তো অ্যারের কিছু হচ্ছে গিয়ে ড্রব্যাক আছে, বা আপনার কি বলে, এটার হচ্ছে অসুবিধা আছে। যেমন হচ্ছে কি, আমরা ওই দিন একটা অ্যালগোরিদম করলাম যে আপনার এই ডাটাগুলো হচ্ছে 3টা ডিলিট করছি, তারপরে এইখানে আর একটা ডাটা আমি মানে ইনসার্ট করতে চাচ্ছি, কিন্তু এখানে আমার মেমোরি এই পাশে জায়গা নাই, এই জন্য আমি ইনসার্ট করতে পারছি না, কিন্তু এই পাশে আমার 3টা মেমোরির জায়গা ফাঁকা। তো এই টাইপের কিছু প্রবলেম, বা আরো হচ্ছে কি আপনার মেমোরি লসের কিছু থাকে, মেমোরির ব্যয়। যেমন হচ্ছে সাপোজ আমি একটা কাজ করতেছি, সেই ক্ষেত্রে আমি জানি না যে আমার কতটা মেমোরির স্পেস দরকার। ঠিক আছে, সেক্ষেত্রে সাপোজ আমার 50টা দরকার, আমি এখানে ডিক্লেয়ার করে নিলাম 100 আমার কাজের সুবিধার ক্ষেত্রে। বা এরকম হইতে পারে যে আমার 100টা জায়গা লাগবে, আমি প্রথমে ডিক্লেয়ার করছি 50টা। যে অর্থাৎ এই যে বক্স যেগুলা দেখতেছেন এখানে হচ্ছে গিয়ে, ধরেন আমি 100টা নিয়ে কাজ করব, কিন্তু আমি প্রথমে প্রোগ্রামের শুরুতে আমি ডিক্লেয়ার করে রাখছি যে আমি এখানে আপনার হচ্ছে গিয়ে 50টা নিয়ে কাজ করব। সেক্ষেত্রে আমি তো জায়গা দিতে পারবো না, তাই না? তো এই এই ব্যাপারগুলা আপনার হচ্ছে গিয়ে অ্যারের হচ্ছে গিয়ে ড্রব্যাক। তো এই অ্যারের যে মানে দুর্বলতা, এটাকে আপনার হচ্ছে গিয়ে সলভ করা হয়েছে লিঙ্ক লিস্টের মাধ্যমে। ঠিক আছে, তো লিঙ্ক লিস্ট জিনিসটা কি? লিঙ্ক লিস্ট হচ্ছে গিয়ে আপনার এই মেমোরির সংরক্ষণেরই একটা প্রসেস, যেখানে আপনার হচ্ছে গিয়ে আহ, এখানে যেমন হচ্ছে গিয়ে এরকম সুন্দর করে আপনার ইন্ডেক্স থাকবে, অ্যারেতে যে এরকম ইন্ডেক্স থাকে, এর বা এই যে 3, 4, 5, অর্থাৎ এরকম পর্যায়ক্রমে ডাটা থাকবে, কিন্তু অ্যারে আবার আলাদা। অ্যারের কি রকম থাকে? অ্যারে হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে এই এই ঘরটাকে বলা হয় আপনার হচ্ছে গিয়ে ডাটার ঘর, অর্থাৎ তথ্য থাকবে। ঠিক আছে, আর এই পাশে থাকবে হচ্ছে গিয়ে ইনফরমেশন, মানে সংক্ষেপে ইনফো। আর এই পুরোটাকে বলা হয় হচ্ছে গিয়ে নোড। সাপোজ এই 3টা আছে হচ্ছে গিয়ে এখানে দেওয়া আছে ডাটাতে। ঠিক আছে, আর এর পরে আর একটা নোড থাকবে, এখানে আছে ধরেন 4। তো এর পরের যেটা সেটা হচ্ছে এই ঘর হচ্ছে ইনফো, মানে এর পরবর্তী দিনের পরে কোন ডাটাটা হবে, কোন ঘরের ডাটাটা হবে, এটা হচ্ছে এই ঘরে হচ্ছে দেওয়া থাকে। ঠিক আছে, এই পদ্ধতির সুবিধা কি, যে আপনার হচ্ছে কি নির্দিষ্ট সংখ্যক অ্যারের মতো বলে দেওয়া লাগে না যে আমার 100টা ঘরের মানে মেমোরি সাইজ 100 হওয়া লাগবে বা 50 হওয়া লাগবে। এর হচ্ছে গিয়ে ডাইনামিক সিস্টেম। ডাইনামিক আর হচ্ছে গিয়ে আপনার স্ট্যাটিক, এই দুইটা জিনিস কি কেউ বোঝেন? জিনিসটা কি কেউ কি বলতে পারবেন? স্যার ডাইনামিক আরটা কি স্যার? স্ট্যাটিক, স্ট্যাটিক আর ডাইনামিক যাই বলে। স্ট্যাটিক আর ডাইনামিক। ডাইনামিকের আসলে ওইভাবে কিন্তু শব্দটা অতি পরিচিত, কিন্তু আমি স্পেসিফিকলি আচ্ছা, বলতে পারবো না। আপনার হচ্ছে গিয়ে আহ, এই ডাইনামিক শব্দটা আমরা ম্যাক্সিমাম ইউজ করি আপনার হচ্ছে গিয়ে ওয়েবসাইটের ক্ষেত্রে। ঠিক আছে, ডাইনামিক ওয়েবসাইট। তো এই ব্যাপারগুলো কি হয়, যে আপনার হচ্ছে গিয়ে বলে দেওয়া থাকে না, মানে এইটার পরে এইটা হবে। ওই যে দেখেন না, এরকম একটা মেনু বার থাকে, সাপোজ হচ্ছে গিয়ে
হ্যাঁ, হ্যাঁ, মেনু মেনু বার থাকে। এরকম মেনু একটা বার থাকে। এখানে ওই হচ্ছে গিয়ে এই জায়গায় 3 মেনু, ডট এটা 3 হোম, এরকম এক একটা জিনিস দেওয়া থাকে। তো যেগুলো স্ট্যাটিক ওয়েবসাইট ওইখানে হচ্ছে আপনার এইচটিএমএল যে কোড করা হয় এখানে হচ্ছে গিয়ে একদম বলে দেওয়া থাকে এইটার পরে তুমি এই পেজটায় যাবা, এটার পরে এই পেজটায় যাবা। আর সুন্দর একটা উদাহরণ সেটা হচ্ছে ধরেন ফেসবুক আমরা ব্যবহার করি না, ফেসবুকে আমরা এই যে স্ক্রল করি ফোনে, যেটাই করি ওটা অটোমেটিক একটার পর একটা আসে না, ওটা হচ্ছে আপনার প্রি ডিফাইন থাকে না যে আপনার হচ্ছে গিয়ে এইটার পরে এইটা আসবে। সাপোজ ফেসবুকে যদি বলা থাকতো যে হাসানের পরে করিমের আইডি থেকে আমি হচ্ছে ডাটা পাবো, এরকম যদি বলা থাকে সেটা হচ্ছে কি আপনার ডাইনামিক হইতো। কিন্তু দেখবেন যে আপনার ফ্রেন্ড লিস্টে 200 জন ফ্রেন্ড আছে, কোন এক এক সময় এক একজনের ফ্রেন্ড লিস্টের হচ্ছে কি ডাটা আসে বা হচ্ছে কি কোনো গ্রুপ বা পেজের ডাটা আসে। তো এটা পর্যায়ক্রমে মানে অটোমেটিক স্যার যেটা আসে এক ওটা হচ্ছে কথায় ডাইনামিক। বলা যায় না যে ডাইনামিক হচ্ছে চলমান আর স্ট্যাটিক হচ্ছে স্থির। ওইটা বলতে পারেন, ওইটা সমস্যা নেই, কিন্তু মেন থিমটা ওইটা আমাদের আইটি রিলেটেড, মানে যে প্রবলেমগুলো সেটা মেন থিম হচ্ছে কি ওইটা, ঠিক আছে। যে ডাইনামিক বলতে আপনার নর্মালি কোনো কিছু আগে থেকে বলা থাকবে না, ও অটোমেটিকলি কাজ করার ট্রাই করবে। আর যেটা স্ট্যাটিক ওইটা বলে দেওয়া থাকবে যে র‍্যান্ডমলি। একের পরে দুই হবে, দুইয়ের পরে তিনে হবে, এই টাইপের আর কি ব্যাপার স্যাপার। হ্যাঁ, ডাইনামিক এর বিষয়টা হবে স্যার র‍্যান্ডমলি। আর স্ট্যাটিক এর হ্যাঁ, হ্যাঁ, বিষয়টা হ্যাঁ, হচ্ছে এটা ধারাবাহিক বা স্টেপ টু স্টেপ হ্যাঁ, এরকম কিছু। ব্যাপারটা এরকম র্যান্ডমলি হবে। এইটা হচ্ছে মেন থিম, ঠিক আছে। তো আপনার লিংক লিস্ট এটা যেটা, বেশ এটা হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। ডাইনামিক, ঠিক আছে। এটা আপনার আহ, মানে এইরকম অ্যারের মতো বলে দেওয়া থাকবে না আপনার এই তিনের পরে চার, মানে এইরকম পর্যায়ক্রমে থাকবে না। তো এর থেকে আর একটা ভালো একটা চিত্র দিলে আপনারা বুঝতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার হচ্ছে গিয়ে লিঙ্ক লিস্টের মেন যে সংজ্ঞাটা সেক্ষেত্রে একটু বলি যে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন পদ্ধতিতে প্রোগ্রাম ব্যবহৃত ডাটার মাঝে একটি সংযোগী স্থাপন করা হয়, বুঝতে পারছেন? এই যে এখানে যে আমরা সংযোগ একটা স্থাপন করলাম, তো ডাটার এরূপ সংযুক্তকে আপনার হচ্ছে গিয়ে লিঙ্ক লিস্ট বলে। অর্থাৎ আমার এখানে ডাটা থাকবে, এটা ইনফরমেশন থাকবে, ইনফরমেশন থাকবে যে এর পরের নোড, মানে পরের নোডের ইনফরমেশন থাকবে যে কোনটার পরে কোনটা হবে। তো এটাই মূলত হচ্ছে গিয়ে আপনার লিংক লিস্ট। হ্যাঁ, তো লিংক লিস্টের আবার হচ্ছে গিয়ে আপনার কিছু জিনিস থাকে, এটা আমি একটা চিত্র আঁকাচ্ছি, চিত্র দেখলে পরে ফুল একটা কনসেপ্ট পাবেন, ঠিক আছে। উম, আচ্ছা, এই যে চিত্রটা আঁকাইলাম এটা হচ্ছে আপনার পূর্ণাঙ্গ একটা লিংক লিস্টের চিত্র। সেটা হচ্ছে গিয়ে আগেই যেটা বললাম, এটা আপনার হচ্ছে গিয়ে ইনফরমেশন বা ডাটা পার্ট থাকবে, অর্থাৎ এখানে হচ্ছে তথ্য থাকবে, আর এখানে আপনার হচ্ছে গিয়ে লিঙ্ক বা হচ্ছে ইনফরমেশন থাকবে, ঠিক আছে। অর্থাৎ লিঙ্কটা থাকবে এর পরের কোন ঘরটা আসবে এইটার, আর এই পুরোটা হচ্ছে গিয়ে এক একটা নোড, এটা একটা নোড, এটা একটা নোড, এটা একটা নোড। আর মানে শুরু কোন নোডে হবে এটা বলে দেওয়া থাকবে, ঠিক আছে। স্টার্ট দিয়ে হচ্ছে গিয়ে আমি যদি আমার এখানে স্টার্ট দিয়ে এটা দিতাম তাহলে বুঝতাম যে এটা আমার এই নোড থেকে হচ্ছে আপনার লিংক লিস্ট শুরু হয়েছে। আর শেষ কখন হবে, যখন আমি হচ্ছে এই যে নাল পাবো, ঠিক আছে, নাল মানে তো জিরো বা শূন্য। তো এইটা যখন পাবো সেটা হচ্ছে গিয়ে আপনার বুঝতে হবে ওইখানে হচ্ছে আপনার লিংক লিস্টটা শেষ। তো এটা আমাদের সম্পূর্ণ মাথায় রাখতে হবে যে এই জিনিসটা আসলে কি বলছে, কোনটা কোন পার্ট কি নাম, এটা আমাদের নর্মালি অ্যালগরিদম যেগুলো করতে যাব সেক্ষেত্রে আমাদের কাজে লাগবে, ঠিক আছে। তো আপনার হচ্ছে গিয়ে
একটা সহজভাবে যদি আমি উদাহরণ দিই আরেকটা গ্রাফ আঁকায়ে, সেটা হচ্ছে গিয়ে আচ্ছা, তাহলে আমরা একটু দেখি। সেটা হচ্ছে গিয়ে আমার এক্ষেত্রে হচ্ছে গিয়ে যেটা বলা থাকে সেটা হচ্ছে গিয়ে স্টার্ট বলা থাকবে, স্টার্টে এখানে 5 দেওয়া থাকবে, অর্থাৎ এটা আমার হচ্ছে গিয়ে অ্যাড্রেস। এটা আমি নর্মালি অ্যাড্রেস দেওয়া থাকে না, কিন্তু আমার বোঝার সুবিধার্থে আমি এটা নাম্বারিং করলাম যে এটা হচ্ছে গিয়ে 1 2 3 করে এগুলো হচ্ছে অ্যাড্রেস, ঠিক আছে। তো সেক্ষেত্রে ইনফরমেশন দেখেন, এটা 5 দিয়ে শুরু করছে, আমার 5 নম্বরে যে আমি হচ্ছে গিয়ে বি পাইছি। এই বির বরাবর দেখবেন যে এটা দেওয়া আছে হচ্ছে গিয়ে এই বি বরাবর দেওয়া আছে আপনার হচ্ছে 2। এই 2 মানে বোঝাচ্ছে যে এইটা পরবর্তী কোন ইনফরমেশন থেকে আসবে, অর্থাৎ এটা অ্যাড্রেস দেওয়া আছে। এই 2, এই যে দেখেন এইখানে এই 2 আছে, এখান থেকে আমার 2 তে পাচ্ছি আমি, এখানে দেখেন আই আছে, ঠিক আছে। এখানে আমি আই পাইলাম, আই বরাবর আমি দেখতেছি এটা কি আছে, 7 আছে। তাহলে আমার এর পরবর্তী যে লোকেশনে যাইতে হবে সেটা হচ্ছে 7, অর্থাৎ এই যে এইখানে, অর্থাৎ এরপরে আমি আবার আই পাবো। তো এই পুরো লিঙ্ক লিস্ট ব্যাপারটা মূলত এইভাবে কাজ করে। আর এই যে আমি এক নোড থেকে আর এক নোডে যে গেলাম না, এটাকে আপনার হচ্ছে ট্রাভার্সিং বলে, বুঝতে পারছেন। অর্থাৎ আমি হচ্ছে লিঙ্ক লিস্টের মধ্যে যে মূলত ঘোরাঘুরি বলেন বা আহ, পরিদর্শন যেটাই বলেন না কেন, এটা হচ্ছে মূলত আপনার হচ্ছে ট্রাভার্সিং এর মধ্যে পড়ে। তো এই টার্মটা একটু মনে রাখতে হবে যে ট্রাভার্সিং জিনিসটা কি, ঠিক আছে। ইংরাজি বানান হচ্ছে গিয়ে TRAVERSING। এটা আমাদের
ম্যাক্সিমাম ক্ষেত্রে এই কথাটা শুনবেন পরবর্তীতে প্রোগ্রামিং গেলে পারে বা অ্যালগরিদমে যে কোনো ক্ষেত্রে। এই ট্রাভার্সিং শব্দের অর্থ হচ্ছে গিয়ে আপনার পরিভ্রমণ, হ্যাঁ? কিন্তু আপনার ডাটা স্ট্রাকচারে আমরা যখন ট্রাভার্সিং বলি তখন সেটা বোঝায় হচ্ছে গিয়ে লিঙ্কড লিস্টে আপনার সংরক্ষিত যে তথ্যগুলা থাকে ওইগুলা হচ্ছে গিয়ে প্রক্রিয়াজাতকরণ এবং এক নোড থেকে অন্য নোডে আপনার হচ্ছে গিয়ে পরিভ্রমণ। এখানে আমরা জানি যে নোড কোনগুলা, এই যে এগুলা এক একটা নোড, ঠিক আছে? তো এখন বলেন যে লিঙ্কড লিস্ট সম্পর্কে এত সময় যা বললাম কারোর কি কোনো প্রবলেম আছে কিনা? স্যার লিঙ্ক লিস্ট তো ডাটার সাথে ইনফরমেশন সংযুক্ত করার যে প্রক্রিয়া সেটাই তো লিঙ্ক লিস্ট। ব্যাপারটা অনেকটা ওইরকম যে আপনার হচ্ছে গিয়ে এই যে এখানে ডাটা থাকবে আর এখানে হচ্ছে গিয়ে লিঙ্ক থাকবে যে এর পরবর্তী কোন জায়গা যাবে, ঠিক আছে? এটা বইয়ের ভাষায় একটু সুন্দর করে দেখে নিবেন। আর হচ্ছে গিয়ে ওই যে যেটা এই চিত্র যেটা আঁকালাম এটা হচ্ছে গিয়ে একটার পরে মানে অর্থাৎ আপনার লিঙ্ক মানে আপনার ছক আকারে থাকবে কোনটা হচ্ছে স্যার এটা ডাটার পার্ট, এটা হচ্ছে ধরেন এটা লিঙ্কের আরেকটু পার্ট। ক্লিয়ার করতেন যদি স্যার, এটা আরেকবার যদি একটু বলতেন। আচ্ছা, এক্ষেত্রেও আমাদের শুরুতে বলা থাকবে যে আপনার হচ্ছে গিয়ে স্টার্ট কোথা থেকে হবে, ঠিক আছে? তো আমরা স্টার্ট কোথা থেকে এটা 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 উল্লেখ 5 থাকবে। থেকে হবে, হ্যাঁ? হুম এখানে নরমালি আমরা অ্যাড্রেস ব্যবহার হুম করি না কিন্তু আমাদের বোঝার সুবিধার্থে আমরা এখানে নাম্বারিং করে নিলাম যে কোনটা কত 1 2 3 4 5 এরকম নাম্বারিং করে নিলাম। ধরেন এখানে 5 থেকে আমি শুরু করব। এখন 5 এ আমরা যে ডাটা পাচ্ছি অর্থাৎ আমরা এই যে দেখেন এখানে যে বক্স আঁকাইছিলাম না? এই যে এই বক্স ধরেন এখানে হচ্ছে 5 আছে, ঠিক আছে? এই 5 আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই 5 এখানে আছে এবং এর পরবর্তী যে মানে আমরা এর পরে কোন ঘরে যাব অর্থাৎ এই বরাবর দেখতে হবে এটা দেখো 2 লেখা আছে, ঠিক আছে? অর্থাৎ আমার ধরেন এখানে 2 দেওয়া আছে, এখানে 2 দেওয়া আছে, এই 2 মানে হচ্ছে এই যে এই 6 মানে আমি এইখানে আসবো, ব্যাপারটা এরকম বুঝতে পারছেন? অর্থাৎ আমার এই 5 যে তথ্যটা দেখতে পাচ্ছেন সেটা থাকবে এই ইনফরমেশনে, আর লিঙ্ক যেটা মানে এর পরবর্তী আমি কোন ঘরে যাব সেটা হচ্ছে এই যে 2, এটা হচ্ছে গিয়ে এইখানে দেওয়া থাকবে। এই 2 দেখে আমি দেখবো যে এই 6টা মানে এই 2 এইখানে দেখেন আমি হচ্ছে পরবর্তী যাই 2 তে আসলাম, 2 তে আসার পরে আমি দেখতেছি এখানে আই আছে, ঠিক আছে? তাহলে এবারে আমি যদি চিত্রতে ফিরে যাই তাহলে এবারে এখানে তো 6 আগে ছিল আমাদের আগের প্রবলেম অনুযায়ী এখানে আই হবে, ঠিক আছে? অর্থাৎ আমি পরবর্তী যে নোডের ঠিকানাটা দেওয়া আছে সেটা হচ্ছে গিয়ে এই 2, এই 2 তে আই আছে সেজন্য আমি আই নিলাম। এখন আমি এর পরবর্তী কোন নোডে যাব? এই যে 7 এ যাব, ঠিক আছে? ধরেন এখানে হচ্ছে গিয়ে আপনার 7 দেওয়া আছে, সরি 7 এ যাব মানে আমি এইখানে যাব, এই 7 এ পাচ্ছি আমি আবার আই, ঠিক আছে? এখানে আবার আই আমি দিলাম এবং এইখানে আমি নোট পাচ্ছি আপনার এই বরাবর আপনার যেটা থাকবে আমি আঁকাইনি, এই বরাবর ধরেন যে আরো একটা আঁকায় যদি থাকে সেক্ষেত্রে ধরেন এখানে যদি আপনার 3 দেওয়া থাকে তাহলে পরে এটা আবার চলে যাবে এই যে এইখানে, ঠিক আছে? এখানে গেলে পরে আমি হচ্ছে গিয়ে টি আছে এখানে, নরমালি এটা আমরা দিলাম হচ্ছে 3, এরকম পরবর্তীতে আমরা আস্তে পর্যায়ক্রমে আগায় যাব এবং শেষ যেখানে হবে সেখানে হবে হচ্ছে গিয়ে সাপোজ এখানে এই টি বরাবর আমি চাচ্ছি এখানে আমাদের নোট শেষ হতে, তাহলে এখানে আমি এই জিরো বা নাল এটা দিয়ে দিলে বুঝবো যে আমার এখানে আপনার হচ্ছে গিয়ে এই প্রোগ্রামটা এক্সিট করবে বা অ্যালগরিদমটা শেষ হবে, ঠিক আছে? বা লিংক লিস্ট এখান থেকে শেষ। এবার কি স্যার মোটামুটি কিছু এটা বুঝতে পারলেন? যেটা বুঝলাম সেটা হচ্ছে যে ওই যে নাম্বার যাবে আর কি, ইনফো থেকে লিঙ্কে যে নাম্বার যাবে সেই নাম্বার কেন্দ্র করে আবার লিঙ্কের ইনফোর নাম্বারে আসবে, হ্যাঁ 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 এমনটা একটু স্যার দেখাইলেন স্যার। হ্যাঁ হ্যাঁ এটাই। মানে এখানে 5 নম্বর থেকে 2 নম্বরে গেছে, আবার 2 নম্বর থেকে আবার এই ইনফো 2 নম্বরে আছে, ইনফো 2 নম্বরে কি আছে, আই আছে, এই সেই আই আবার কয় নাম্বারে আছে সেটাই লিঙ্কের আই থেকে যাবে, হ্যাঁ হ্যাঁ এমনটাই তো বুঝলাম স্যার। এটাই। আপনার হচ্ছে গিয়ে মনের এইটা কি কনসেপ্ট ক্লিয়ার থাকবে যে নোড কি আর নোডের হচ্ছে প্রথমটাকে কি বলে আর এইটা পরেরটাকে কি বলে। এখানে হচ্ছে আপনার ডাটা থাকবে, তথ্য থাকবে। আর এটা হচ্ছে কি লিঙ্ক বা ইনফরমেশন যেটাই বলেন না কেন সেটা হচ্ছে পরবর্তী আমি কোন জায়গা যাব সেটার হচ্ছে জিনিস থাকবে। এটুকু দেখেন আর বইয়ে হচ্ছে কি একটু পড়েন তাহলে পরে কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা। আছে।
তো আমরা হচ্ছে গিয়ে আজকে দুইটা অ্যালগোরিদম দেখব। তো ওই দুইটা অ্যালগোরিদম, একটা হচ্ছে সার্চিং, সার্চ মানে তো বোঝেন জিনিসটা কি, আর হচ্ছে আরেকটা ট্রাভার্সিং। তো আমরা হচ্ছে প্রথমে আমরা ট্রাভার্সিং দেখব এবং অ্যালগোরিদমটা আমি হচ্ছে লিখে নিই আগে, তারপর আপনাদের আমি বোঝাচ্ছি যে কি হয়েছে আসলে। এই যেগুলো অ্যালগোরিদম লিখতেছি এগুলো একটু খাতায় নোট করেন, না হলে তো পরবর্তীতে আহ, বই থেকে পড়লে পারে ভালো, কোনো সমস্যা নাই, কিন্তু পড়াশোনা করেন, ঠিক আছে? আচ্ছা, তো আমরা হচ্ছে গিয়ে ট্রাভার্সিং কি সেটা আমরা জানলাম। এখন ট্রাভার্সিং করার তো মানে নিয়ম থাকা উচিত যে এই নিয়মে আমাদের ট্রাভার্সিং করতে হবে। তো সেক্ষেত্রে আহ, আমরা এই অ্যালগোরিদমটা আর কি ব্যবহার করব। তো সেক্ষেত্রে আমাদের উম, এই যে এখানে যে চিহ্নটা দেখতেছেন এটা হচ্ছে নট ইকুয়াল টু, ঠিক আছে? এটা এইরকমও লেখা যায়, এটা যেটা আর কি, ঠিক আছে? তো আমরা শুরুতে দেখি আমাদের ট্রাভার্সিং করার জন্য আমাদের এই চারটা জিনিস লাগবে: পিটিআর, ইনফো, লিঙ্ক আর স্টার্ট। এখানে পিটিআর বলতে আপনার পয়েন্টার বোঝানো হয়েছে, ঠিক আছে? তো এখন পয়েন্টার বলতে আমরা সহজ মানে পরবর্তীতে যে পয়েন্টারের সংজ্ঞা যাব, কিন্তু আমরা ইনিশিয়াল পর্যায়ে ধরে নিচ্ছি আমার পয়েন্টার হচ্ছে স্টার্ট হবে। মানে আমরা হচ্ছে কি এই যে এখানে যে স্টার্ট যে পয়েন্ট ইটা 5 এখানে করছিলাম। স্যার আপনার নেটটা একটু সমস্যা করে। সরি, কিছু কি বললেন? হ্যাঁ স্যার, বলছিলাম আপনার নেটটা একটু ডিস্টার্ব করতেছিল, মানে কথাটা একটু কেটে কেটে আসতেছিল। না আমার সমস্যা না, বুঝতেছি না। সবাই কি শুনতে পাচ্ছেন নাকি কোনো প্রবলেম আছে?
এখন শোনা যাচ্ছে স্যার, কিছুক্ষণ আগে সমস্যা হচ্ছিল। আচ্ছা, নেটে তাহলে হয়তো প্রবলেম হতে পারে। দেখেন আমি আরেকবার বলি, সেটা হচ্ছে আমার ট্রাভার্সিং করার জন্য এই চারটা জিনিস আমার জানতে হবে। একটা হচ্ছে পয়েন্টার, ইনফো, লিঙ্ক আর হচ্ছে স্টার্ট। তো আমি প্রথমে স্টেপ 1 যেটা যাব সেটা হচ্ছে গিয়ে আমার পয়েন্টার সেট করতে হবে স্টার্ট পয়েন্টে, ঠিক আছে? তাহলে আমি একটা পয়েন্টারে ডাটা রাখবো, সেটা যদি 5 আমাদের এটা বলে দেওয়া থাকবে, ঠিক আছে, যে আমি কোথা থেকে শুরু করব। অর্থাৎ আমার এই অ্যালগরিদমে বলা থাকবে যে আমি লিঙ্ক লিস্টের যে লিঙ্ক লিস্ট আমি ট্রাভার্সিং করতে চাচ্ছি ওই ক্ষেত্রে কোন জায়গা থেকে আমি শুরু করব। সেক্ষেত্রে আমার হচ্ছে গিয়ে ওইটা আমি করলাম, এখানে সেট করে নিলাম, ঠিক আছে? সেট, এটা স্টার্ট পয়েন্টে সেট করলাম। এরপরের নর্মালি আমি বলে দিলাম যে আমার হচ্ছে কি 3 আর 4 নাম্বার স্টেপ হচ্ছে রিপিট হবে। কি রিপিট হবে সেটা পরের কথা, কিন্তু আমি বলে দিলাম যে রিপিট হবে। আর যখন হচ্ছে কত সময় পর্যন্ত রিপিট হবে, যত সময় পর্যন্ত আপনার এই প্রিন্টার নাল না হবে। আমি এই যে বললাম না যে এই ক্ষেত্রে এই যে এই চিত্রর ক্ষেত্রে এই চিত্র আসা বাদ দেন, এই যে এখানে একটা পয়েন্টটা মানে একটা লিঙ্ক লিস্ট শুরু করছি আমরা স্টার্ট দিয়ে আর শেষ করছি হচ্ছে গিয়ে নাল দিয়ে, ঠিক আছে? তো এই চিত্রগুলো একটু মাথায় রেখেন, তাহলে পরে এই অ্যালগরিদমগুলো দেখতে সুবিধা হবে না। এইগুলাকে নোট বলে, এটা আমরা হচ্ছে প্রিন্ট পয়েন্টারের মধ্যে রাখতেছি, কোনটা হচ্ছে গিয়ে ডাটা, কোনটা ইনফরমেশন, কোনটা নাল, এই ব্যাপারগুলো মনে রাখলে আমাদের এই অ্যালগরিদমগুলো করা সুবিধা হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা এখানে বলে দিচ্ছি যে যত সময় পর্যন্ত না আমার এই পয়েন্টার নাল হচ্ছে তত সময় পর্যন্ত আমার এই 3 আর 4 নাম্বার স্টেপ আপনার হচ্ছে রিপিট হবে, ঠিক আছে? অর্থাৎ লুপ হিসাবে কাজ করবে। এখন আমি বলতেছি যে এখানে কি বলতেছে, অ্যাপ্লাই প্রসেস ইনফো প্রিন্টার, ঠিক আছে, পয়েন্টার। তো সেই ক্ষেত্রে এই যে ইনফো পার্ট কোনটার কথা বলছিলাম, অর্থাৎ এই যে এই পার্টগুলা হচ্ছে কি আমার ইনফরমেশন থাকবে, এই পার্টগুলা হচ্ছে প্রসেসের মধ্যে আমি, অর্থাৎ এই আপনার পয়েন্টারে যে কাজটা চলবে, ঠিক আছে, এই কাজগুলা হচ্ছে কি ওই ইনফরমেশনের যে তথ্যগুলো ছিল ওইখানে হচ্ছে কি এই যে আপনার আই, তারপরে টি বি, এগুলা হচ্ছে আপনার খুঁজবে, ঠিক আছে? ওইখানে কোনো ডাটা আছে কিনা ওইটা হচ্ছে এই স্টেপ 3 নাম্বার স্টেপ দিয়ে খুঁজবে। এবং 4 নাম্বার স্টেপ কি করবে, 4 নাম্বার স্টেপে যে ও লিঙ্ক খুঁজবে। লিঙ্ক কোনটা, লিঙ্ক আমরা কি করলাম, লিঙ্ক হচ্ছে এই যে এইটা, ঠিক আছে? অর্থাৎ আমরা এই যে এখানে যে কাজটা মানে বোঝানোর চেষ্টা করলাম যে এখানে 5 দিয়ে শুরু হবে, 5 দিয়ে শুরু হওয়ার পরে আমার হচ্ছে গিয়ে কোন ইসেতে যাব, সেটা লিঙ্ক এসে 2 দেওয়া আছে, 2 আমরা হচ্ছে কি এখানে পাইছি, এখানে আমরা আসছি। এই যে পুরো যে ব্যাপারটা এটাই হচ্ছে মূলত ট্রাভার্সিং করছে, ঠিক আছে? তো সহজ ভাষায় বলতে গেলে পারে ওই অ্যালগরিদমে এটা বলা হয়েছে 3 নাম্বার স্টেপে যেটা বলছে সেটা এইখানে আসবে, ঠিক আছে? এইখানে এসে কোন ধরেন 4 পাইলো, 4 পাওয়ার পরে আমার তো পরবর্তী স্টেপে তো যাইতে হবে। তো সেই ক্ষেত্রে কোন জায়গা যাবে সেটা আমার এই ইনফো পার্টে আসবে। এইখানে দেখেন, এটা আমার এই যে এখানে বলতেছে, এখানে যেটা বললাম ওইটা ওই, অর্থাৎ আমরা এই 3 আর 4 নাম্বার যে স্টেপ সেটা আমরা এরকম কন্টিনিউয়াসলি ব্যবহার করে আমরা এই নাল পর্যন্ত কিন্তু যাইতে পারবো, ঠিক আছে? সাপোজ আমার আবার যদি এখানে যাওয়ার পরে আমি আবার যদি হচ্ছে গিয়ে পরের নোডে আমি যদি যাইতে চাই, সেক্ষেত্রে আমার এখানের যে তথ্যটা দেওয়া আছে 2, এই তথ্য দেখেই তো আমি পরেরটাই যাব। ধরেন এখানেই আবার বলা হয়েছে আবার স্টার্ট, ঠিক আছে? এটা স্টার্ট যদি বলে সেক্ষেত্রে তো আমি এখানে ডাটা পাবো এবং পরবর্তী কোথায় যাব সেটা এখানে বলে দেওয়া আছে। তো সেই অর্থাৎ এই যে যে কাজটা আমরা করলাম এই পুরোটা আপনার হচ্ছে ট্রাভার্সিং এর মধ্যে পড়ে। আর এই 3 আর 4 যখন আমরা হচ্ছে গিয়ে পুরোটা শেষ হবে, অর্থাৎ আমরা নাল পেয়ে যাব, অর্থাৎ একদম লাস্ট স্টেপে যখন এই যে এখানে এসে আমরা নাল পাবো তখন এই প্রোগ্রামটা এক্সিট করে বের হয়ে যাবে। তো কিছু কি বুঝতে পারলেন নাকি বুঝছেন বলেন তো? একটু রেসপন্স করেন সবাই। স্যার এটা একটু আমার কাছে মনে হচ্ছে একটু জটিলই, মানে যদি একটু বোঝার বিষয়, আর একটু সময় নিয়ে এটা দেখতে হবে আর কি। এক ক্লাসে হয়তো ক্লিয়ার নাও হতে পারি আমরা। আচ্ছা, আমি আরো একবার চিত্র রেখে এখানে আমি বুঝাই দিচ্ছি। এখানে একটা চিত্র আঁকান, জি স্যার।
স্টার্ট। আচ্ছা এখন দেখেন আমি যে স্টার্ট করলাম 3 তে এটুকু তো ক্লিয়ার, স্টার্ট করতেছি কোনটা কি হচ্ছে এটা তো ক্লিয়ার। হ্যাঁ, এক্সট্রা 3 দিয়ে স্টার্ট হচ্ছে। এটা এই 1 নাম্বার স্টেপ, ঠিক আছে। সেট এখন পিটিআর পয়েন্টার, সেট পয়েন্টার যেটা। হ্যাঁ হ্যাঁ ওইটা আমরা পয়েন্টারের মধ্যে 3টা পয়েন্টার, এই 3টা পয়েন্টারের মধ্যে রাখলাম। তো হুম। এখন হচ্ছে গিয়ে আপনার 3 আর 4 নাম্বার স্টেপ আমার হচ্ছে রিপিট হবে। আমি এখনো 3 আর 4 নাম্বার স্টেপে যাই নাই, কিন্তু আমি বলে দিচ্ছি আগে আমি 3 আর 4 নাম্বার স্টেপ রিপিট করব কত সময় পর্যন্ত, না যত সময় পর্যন্ত এই আপনার হোয়াইল পিটিআর পয়েন্টারটা নাল নাল হবে, অর্থাৎ এই ইকুয়াল যে এই নাল। পর্যন্ত আসবে, ঠিক আছে। পয়েন্টার যতক্ষণ পর্যন্ত নাল হবে না ততক্ষণ পর্যন্ত রিপিট এই করছে। 3 আর 4 রিপিট হবে, নাল আছে একদম শেষে, নাল মানে প্রোগ্রামটা আমার শেষ, ঠিক আছে। আর এই নাল। পয়েন্টারের পরে যে এক্সক্লেমেশন একটা চিহ্ন দেওয়া আছে হ্যাঁ কি এটা আবার? হচ্ছে গিয়ে আপনার এই এই চিহ্নটা হচ্ছে গিয়ে এই নট ইকুয়াল টু বোঝায়, ঠিক আছে। এরকম কিবোর্ডে নরমালি এই চিহ্ন নাই তো এই জন্য আমি এটা লিখলাম, ঠিক আছে। আপনারা হচ্ছে এই চিহ্নর পরিবর্তে এই যে এই সমান চিহ্ন দিয়ে একটা ক্রস দিয়ে দেবেন, ঠিক আছে। বইতে দেখবেন এরকমই আছে। তো এখন 3 নাম্বার স্টেপে আমি যাই। 3 নাম্বার স্টেপে আমার হচ্ছে কি ইনফরমেশনের পার্ট আছে, ঠিক আছে। অ্যাপ্লাই প্রসেস ইনফো পয়েন্টার। তো সেক্ষেত্রে আমি এই যে এই 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 ঘরে আসলাম, এই ঘরে এসে আমি 3 পাইছি, এটা তো বলে দেওয়া আছে শুরুতে 3 আছে, কিন্তু মানে পরবর্তীতে আমি আসতেছি যে এই 3 নাম্বার আরো ক্লিয়ার হবে সেটা কি। এই 3 নাম্বার এসে আমি হচ্ছে গিয়ে 3 পাইছি। 3 পাওয়ার পরে আমার নিয়ম কি যে এই ঘরে হচ্ছে গিয়ে আপনার লিঙ্ক বা আপনার ইনফরমেশন থাকবে যে আমি পরবর্তী কোনটায় যাব। এটা হচ্ছে 4 নাম্বারে আছে। এই 4 নাম্বার যেটা সেটা হচ্ছে গিয়ে এই 2 বলা আছে, ঠিক আছে। আমি 2 এ যে দেখতেছি আমার এখানে 6 আছে। 6 আসার পরে আমার আবার এই অর্থাৎ 3 আর 4 যখন আমার শেষ হবে এই একটা নোডের প্রসেস শেষ হলো। আমার তো আরো 2টা নোড আছে, তাই না? সেক্ষেত্রে আমার এই 3 আর 4 আবার তো রিপিট করতে হবে। সেক্ষেত্রে আমি আবার ইনফরমেশনে আসতেছি। সেক্ষেত্রে ইনফরমেশনে এসে আমি এই 6 পাইছি। আমি হচ্ছে গিয়ে 6 আমার ধরেন একটা ওই যে ধরেন ইস্টাকে আমি হচ্ছে গিয়ে প্রথমে 3 রাখলাম, তারপরে 6 রাখলাম, এরপরে আমি কোন জায়গা যাব সেখানে এটা ওই যে আবার 4 নাম্বার স্টেপে আমার হচ্ছে 3 বড় আছে, এটার লিঙ্ক আমি 3 তে যে দেখি আমার 3 তে যে আমি হচ্ছে কি এই 8 এই ডাটাটা পাইছি, ঠিক আছে। এরপরে আমি আবার যখন এই 3 নাম্বার প্রসেসে যাব তখন আমার চেক করবে আগে যে এটা হচ্ছে আমার এটা নাল হয়ে যাচ্ছে কিনা, ঠিক আছে। আমার কিন্তু শুরু হবে এইটা দিয়ে, বারবার এই 2 দিয়ে চেক করবে যে আমার নাল আছে কিনা। আমার যদি এখানে নাল হয়ে যেত প্রোগ্রাম শেষ, ঠিক আছে। কিন্তু আমি এই 2 ক্ষেত্রে নাল পাই নাই, সেজন্য এখানে আমি পরবর্তী স্টেপে যাচ্ছি, অর্থাৎ রিপিট 3 and 4 হচ্ছে। কিন্তু আমি এখানে যে দেখি আমার পরবর্তীর যে ইসের ঠিকানা এটা নাল আছে, ঠিক আছে। এখানে যখন আমি নাল পাবো তখন আমি এই এক্সিট দিয়ে বের হয়ে আসবো। এবার কি ক্লিয়ার হয়েছে? জি স্যার, বুঝতে পারছি মোটামুটি। আচ্ছা এটা বুঝতে পারলেই হইলো, আর 1-2 বার দেখেন আরো ক্লিয়ার হবেন কনসেপ্ট, ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা সর্টিং জিনিস কি বোঝেন? সর্টিং, SORTING, কেউ কি বলতে শর্টিং মানে স্যার শর্টেজ করা মানে কি? খাটো করা। শর্ট না, শর্ট অর্থ শর্ট, সন্নিবেশ করা, যেমন ক্যাপিটাল থেকে স্মল, হ্যাঁ হ্যাঁ লার্জ অ্যাসেন্ডিং থেকে স্মল। ডিসেন্ডিং যেটা বলে SORTING, সর্টিং, ঠিক আছে। অর্থাৎ অ্যাসেন্ডিং থেকে ডিসেন্ডিং বলতে কি বোঝায় আপনার হচ্ছে 1 2 3 4, আর ডিসেন্ডিং থেকে অ্যাসেন্ডিং বলতে বোঝায় হচ্ছে 4 3 2 1। ঊর্ধ্বক্রম থেকে নিম্নক্রম, নিম্নক্রম বা হচ্ছে এ বি নিম্নক্রম থেকে ঊর্ধ্ব সি, ঊর্ধ্বক্রম আর অধক্রম স্যার। হ্যাঁ, বা হচ্ছে গিয়ে ডি সি বি এ।
যেটাই হোক না কেন আপনার কাছে এটা সাজানো মনে হচ্ছে না? কি মনে হচ্ছে, সাজানোই তো নাকি? হুম 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 জি স্যার। সাজানো মনে হচ্ছে। তো এই যে যে ব্যাপারগুলা এটা হচ্ছে গিয়ে আমাদের কাজে লাগবে যে জিনিসটা কি হচ্ছে, ঠিক আছে? তো এখন আমরা যখন কোনো কিছু সার্চ করি, ঠিক আছে, সাপোজ আপনার হচ্ছে গিয়ে 5টা ডাটা দেওয়া আছে, ধরেন 6, 7, 11, 36, না এটা 5 ধরেন। এখন এটা কি সাজানো আছে, সর্টিং অবস্থায় আছে? কেউ কি বলতে পারবেন? না, এটা এলোমেলো স্যার। আচ্ছা, এটা যেহেতু সর্টিং অবস্থা নেয় এবং আমি যদি এখান থেকে বলি যে আমাকে 5 যে ডাটাটা এটা কোন পজিশনে আছে এটা যদি খুঁজে বের করো, তাহলে নর্মালি আমার একটু মানে এটা তো নর্মালি 5টা ডাটা দেখতেছেন, কিন্তু আমার যখন ডাটা থাকবে হাজার হাজার তখন কিন্তু এটা খুঁজে পাওয়া খুব কঠিন ব্যাপারটা হবে না? তো কিছু অ্যালগরিদম আছে এগুলা হচ্ছে আপনার সাজানো ডাটা নিয়ে কাজ করে, যেমন এখানে 1 2 3 4 আছে, আমার যদি বলে 3 এখান থেকে খুঁজে বের করো, ও 1 2 করে 3 জায়গা দিয়ে এইটা খুঁজে বের করবে, ঠিক আছে? আবার যদি 2 বলে, আপনি হচ্ছে সাজান যেভাবে এই ঊর্ধ্বক্রম বা নিম্নক্রম যেভাবেই সাজান না কেন, ও মানে খুব ইজিলি খুঁজে পাবে ডাটা। বা ওই অ্যালগরিদমের ড্রব্যাক বলতে পারেন যে ও সাজানো ডাটা ছাড়া কাজ করতে পারে না, ঠিক আছে? তো যাই হোক, কনসেপ্টটা এরকম যে আমরা হচ্ছে গিয়ে সর্টিং অর্থাৎ সাজানো ডাটার উপর আমরা হচ্ছে কাজ করব এবং একটা ডাটা হচ্ছে খুঁজে বের করব, ঠিক আছে? সাপোজ এই যে এই এখানে একটা ডাটা মানে লিস্ট দেওয়া আছে, ধরেন লিংক লিস্টে এতগুলো ডাটা আছে, এখান থেকে আমি এই টু খুঁজে বের করব, এটা আমাদের প্রবলেম, ঠিক আছে? এখন আমরা এর সলিউশন করব অ্যালগরিদম দিয়ে। এটুকু ক্লিয়ার হয়েছে না আমি এত সময় কি বললাম? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। বলতে যে আসলে সাজানো না, এটা সরি, ভুল কথা। বুঝিনি কি বললেন? সাজানো ডাটা ছাড়া ব্যতীত অ্যালগরিদম কাজ করে না, সেটা বলছি। না, অ্যালগরিদম কাজ করে না এরকম না, অ্যালগরিদম সাজানো, তারপরে সাজানো না এরকম সব ডাটা ইসের উপর কাজ করে, কিন্তু অ্যালগরিদম অনেকগুলো আছে না, যেমন আমরা লিংক লিস্টের অ্যালগরিদম করতেছি, অ্যারের অ্যালগরিদম করছি, করি নাই? এক একটা এক এক হুম রকম, হুম মানে অনেক অ্যালগরিদম আছে, কোন কোন অ্যালগরিদম সাজানো ডাটা নিয়ে কাজ করে শুধু, কোন কোন ডাটা অ্যালগরিদম আছে সাজানো ডাটা না যেগুলো সেগুলো নিয়েও কাজ করে, ঠিক আছে? কিন্তু আমরা এখন যে লিংক লিস্টের যে অ্যালগরিদমটা করব এটা হচ্ছে সাজানো ডাটা নিয়ে কাজ করবে, ঠিক আছে? আরো অ্যালগরিদম আছে এই লিংক লিস্টের মধ্যে যেগুলো সাজানো না ওই ডাটা নিয়েও কাজ করে, ঠিক আছে? কিন্তু আমরা যে প্রবলেমটা দেখব সেটা হচ্ছে সাজানো ডাটার উপরে, মানে সাজানো ডাটা থাকবে একটা লিংক লিস্টে, সেই লিংক লিস্ট থেকে আমরা একটা ডাটা খুঁজে বের করব, বুঝতে পারছেন? সাপোজ হচ্ছে গিয়ে এখানে যেটা বললাম যে 1 2 3 4 আছে, এখানে আমি 3 খুঁজে বের করব, ঠিক আছে? আর নেক্সট দিন আমরা দেখব যে এই যে এরকম মানে অগোছানো ডাটা থাকবে, ওখান থেকে আমি কিভাবে এই 5টা বের করব, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি অ্যালগরিদমটা একটু লিখে নিই। আচ্ছা, সেটা হুম।
আচ্ছা দেখেন, এবার শুরু করি, একটু মনোযোগ দেন। সেটা হচ্ছে গিয়ে আমরা কি করতেছি, যে আমরা ধরেন একটা লিঙ্ক লিস্ট নিলাম, এখানে 3টা ডাটা আছে, 9, 7 আর 3। এখানে আমি হচ্ছে গিয়ে 3 কোথায় আছে এটা আমি হচ্ছে খুঁজে বের করব। আর আমাদের অ্যালগরিদমের ক্ষেত্রে আমরা যে কোনো ডাটা খুঁজি না কেন ওইটা আইটেমের মধ্যে আমি নর্মালি রাখি, ঠিক আছে? আইটেম ইজ ইকুয়াল টু আইটেম ইজ ইকুয়াল টু 3, ঠিক আছে? অর্থাৎ আমরা এই 3টা কোথায় আছে এই 3টা ডাটার মধ্যে, এটা আমরা খুঁজে বের করব, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাদের এই কয়টা জিনিস আমাদের রাখতে হবে। ইনফো পার্ট কোনটা জানি, লিঙ্ক কোনটা জানি, আমার হচ্ছে গিয়ে স্টার্ট কোথায় থেকে হয় সেটা জানলাম, আইটেম কি এটাই যে এখান থেকে দেখলাম, আর লোকেশন কি ওটা আমরা আস্তে আস্তে আসতেছে জিনিসটা কি, ঠিক আছে? এটুকু ক্লিয়ার যে আমরা কি করতে যাচ্ছি? সবাই একটু রেসপন্স করেন। জি স্যার। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নিই। আচ্ছা, কে কে আছেন একটু এক এক করে বলেন। স্যার হাসান ওয়াহিদ। হাসান ওয়াহিদ আছেন, আর হাসান আল মাহমুদ। কি বললেন? হাসান আল মাহমুদ। এক এক করে, আচ্ছা আমি দেখে নিচ্ছি, এটা মনে হয় ভালো হবে না। একে আজাদ আছেন, ফয়সাল আহমেদ আছেন। ফয়সাল আহমেদ। একে আজাদ কোথায়, আমি কি লিখছি? স্যার জি নিচে। স্যার, আবুল কালাম। আবুল কালাম আছে। স্যার হাসান আল মাহমুদ স্যার। হাসান আল মাহমুদ। আর মুক্তা খাতুন স্যার। মুক্তা খাতুন। স্যার আমি তো স্যার সবগুলো স্যার ক্লাস স্যার করছি স্যার। আমাদের দুটো স্যার অ্যাবসেন্ট আছে স্যার, দুইটা। হাসান মাহমুদ। জি স্যার হাসান আল মাহমুদ স্যার। আমি হয়তো যখন প্রেজেন্ট নিছি তখন ছিলেন না, দেরি করে করছেন বা রেসপন্স করতে বলছি করেন নাই, কিছু একটা হবে। মাসুম বিল্লাহ স্যার। মাসুম বিল্লাহ। আমার স্যার আইডি তো হাসান মাহমুদ লেখা, তো স্যার আপনারা হয়তো স্যার বুঝতে পারেন নাই স্যার এটা। আচ্ছা দেখতেছি, মাসুম বিল্লাহ। আমি স্যার সবগুলো ক্লাস স্যার করি স্যার, বাকি যেগুলো স্যার ছিল স্যার। আচ্ছা ঠিক আছে, আর কে আছেন? স্যার মশিউর রহমান। মশিউর রহমান। এই তো, আর কেউ আছেন? না স্যার, আর কেউ নাই। আচ্ছা, তো এটা যে আমরা করতেছিলাম সেটা হচ্ছে গিয়ে 3টা ডাটা দেওয়া আছে, 3টা ডাটার মধ্যে 3 কোন জায়গায় আছে এটা আমরা খুঁজে বের করতেছি। তো সেক্ষেত্রে আমরা আগের যেটা করলাম এই লাইনটা বুঝতে পারছি, এবং এই লাইনটাও একই, এই দুইটা লাইন এক না? যে আমরা হচ্ছে পয়েন্টার আর সিলেক্ট করলাম এবং হচ্ছে 3 আর 4 নাম্বার স্টেপ আমার হচ্ছে গিয়ে রিপিট হবে যত সময় পর্যন্ত আমার হচ্ছে অ্যালগরিদমটা হবে। আচ্ছা, এখানে আমি একটু মিস করে গেছি, সেটা আপনার, এটা আপনার 4 নাম্বার পয়েন্ট হবে, আর এটা হচ্ছে 5 নাম্বার। ঠিক আছে? তো আমাদের প্রোগ্রামিং এর ভাষায় একটা আছে, ইফ এলস। এই এই জিনিসটা কি কি কাজ করে? আপনার হচ্ছে 3টা, একটা ইফ, তারপরে যদি ওইখানে কন্ডিশন ফুলফিল না হয় তাহলে এলস ইফে আসে, এবং লাস্টে হচ্ছে গিয়ে এলস। ঠিক আছে? অর্থাৎ ব্যাপারটা হচ্ছে গিয়ে আপনার প্রথম কন্ডিশন ইফ, ইফ মানে তো যদি, যদি আমি 3কে পাই, আচ্ছা যদি আমি 3কে না পাই তাহলে পরে আমি কোথায় যাব? এলসিফে যাব, ঠিক আছে? এখন এলসিফেও যদি আমি না যাই তাহলে পরে একদম না পাই, তাহলে আমি একদম শেষে হচ্ছে কি এলসে আসব। আচ্ছা, এটা যদি না বোঝেন আপাতত বোঝার দরকার নাই, আমি প্রোগ্রামিং এ গেলে পরে এটা আরো কনসেপ্ট খুব ভালোভাবে ক্লিয়ার হবেন, ঠিক আছে? তো মনে রাখেন যে ইফ কন্ডিশনে, মানে এটা কন্ডিশন বলে, ইফ কন্ডিশনে যদি আমি আমার শর্ত যদি পূরণ না হয় তাহলে পরে আমি এলসিফে যাব, এলসিফে যদি আমি না যাই তাহলে একদম লাস্টে যাব এলসে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন যে কি করতেছি, আমার হচ্ছে গিয়ে আইটেম ইনফো হচ্ছে গিয়ে আমি করে নিচ্ছি, আইটেম কোনটা, আইটেম আমি এখানে 3 ধরছি, ঠিক আছে? আমি হচ্ছে গিয়ে আইটেম তো 3 এটা আগে ডিক্লেয়ার করে নিছি।
আমাদের সুবিধার ক্ষেত্রে যে আমি এখানে আইটেম 3 নিয়ে কাজ করব, ঠিক আছে? তো সেক্ষেত্রে এই যে কন্ডিশনটা, ঠিক আছে, এটা আমরা চেক করব। এখানে আইটেম হচ্ছে 3, তারপর এই যে চিহ্ন, তারপর ইনফোতে আমরা কি পাচ্ছি, 9 পাচ্ছি। এটা কি সত্য ফুলফিল করতেছে? এই সত্য কি ঠিক আছে? 3 9 থেকে বড় না ছোট? বড় না? এটা তো তাই বোঝায়। হুম হুম তো সেক্ষেত্রে জি আমার জি যদি এই কন্ডিশনটা ফুলফিল হয় তাহলে পরে আমি এই লিঙ্কে যাব, ঠিক আছে? এই লিঙ্কে আসবে, অর্থাৎ আমার এখানে আসবে, এই পজিশনে আসবে। আমি এই পজিশনে আসলাম, এই পজিশনে এসে আমি 7 পাচ্ছি, ঠিক আছে? আবার আমি হচ্ছে কি এটা চেক করব। 7 আসার পরে এটা কি আবার সত্য ফুলফিল করছে? জি ফুলফিল স্যার করে। এরপরে সেই জন্য আমি আবার এই পজিশনে আসব, এই পজিশনে আমি আবার চেক করব। তাহলে আবার 3 দিব এবং এখানে এসে আবার 3 পাচ্ছি। এটা কি আমার মানে কি সত্য কি মানে এটা কি সঠিক হয়েছে এই সত্যটা? 3 কি 3 এর চেয়ে বড়? না সমান হলে না না পরে না ঠিক হতো, যে এই ইকুয়াল জায়গায় যদি এই চিহ্নর পরিবর্তে 3 is equal to 3 হতো তাহলে পরে আমার ঠিক ছিল, কিন্তু 3 তো 3 এর সমান, 3 তো 3 এর বড়, ছোট হয় না। তো সেক্ষেত্রে এই ক্ষেত্রে যখনই আমি দেখতেছি আমার কন্ডিশনটা ব্রেক হয়ে যাচ্ছে, তখন আমি এই যে নাল দিয়ে আমি হচ্ছে এই প্রোগ্রামটা এক্সিট হয়ে বের হয়ে চলে আসতেছি। এখানে এই কথাটাই মেনলি বলা হয়েছে। আমার কথা ক্লিয়ার? আচ্ছা, এইটা গেল হচ্ছে গিয়ে এই পর্যন্ত। আমি যদি একদম লাস্টে যেয়ে আমি ডাটাটা পাই, ঠিক আছে? এখন এমন সিচুয়েশন আসতে পারে যে আমি এখানে আমার এই আইটেম হচ্ছে জায়গায় আমি ধরেন 4 দিলাম। 4 দিলে আমার এই লিংক লিস্টে কি কোথাও 4 আছে? আমি কি ডাটা পাবো? এখানে না 9 7 আর 3 আছে না? হুম আমার কথা বুঝতে পারছেন? আমি হচ্ছে একটা জায়গায় ডাটা খোঁজ করতেছি হুম যেখানে হচ্ছে গিয়ে আপনার 3টা ডাটা আছে, কিন্তু এক্সট্রা আরেকটা ডাটা খুঁজতে যাই এর ভিতর নাই। যখনই আমি দেখতেছি যে এখানে 4 খুঁজতেছি কিন্তু এখানে নাই, সেক্ষেত্রেও আমার এই প্রোগ্রামটা সরাসরি নাল হয়ে বের হয়ে চলে আসবে। মানে অর্থাৎ আমার প্রত্যেকটা স্টেপে যাবে কিন্তু কাউকে খুঁজে পাবে না। সেক্ষেত্রে আমার প্রোগ্রাম নাল হবে এবং প্রোগ্রামটা এক্সিট হয়ে বের হয়ে চলে আসবে। তো এই উদাহরণটা মনে রাখবেন আর এই প্রোগ্রামটা একটু দেখবেন, তাহলে পরে পড়তে যে সুবিধা হবে, ঠিক আছে? তো আপাতত আজকের ক্লাস এখানে মোটামুটি শেষ হচ্ছে। আগামী বুধবারে আবার ক্লাস হবে। এই ক্লাস নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে আগামী দিনে কোশ্চেন করতে হবে যে আমি এখানে বুঝি নাই, ঠিক আছে? এটা আপনাদের মোটামুটি একটা হোমওয়ার্ক দেওয়া থাকলো যে আমরা ট্রাভার্সিং কি করলাম এবং হচ্ছে গিয়ে সর্টেড ডাটার মধ্যে হচ্ছে গিয়ে সর্টেড লিঙ্ক লিস্টের মধ্যে একটা ডাটা হচ্ছে খুঁজে বের করব, ঠিক আছে? এই দুইটা অ্যালগরিদম করছি, আর লিঙ্ক লিস্ট কাকে বলে এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি। তো ক্লিয়ার? জি স্যার। জি স্যার আগামী ক্লাস ইনশাল্লাহ আচ্ছা, এই ভিডিওটা দরকার হয় আর 1 2 বার দেখবেন বা নেটে সার্চ দিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর গত দিনে আমি তো ইটা দিয়ে দিছিলাম আপনাদের, অর্থাৎ পিডিএফ, যে পিডিএফটা এখান থেকে মানে আগামী দিন এই চ্যাপ্টারটা ফুললি শেষ করব। তবে এই 3টা জিনিস যেটাই করলাম এগুলো বাসায় হচ্ছে রিভাইজ দিতে হবে, না হলে হবে না, ঠিক আছে? তো আগামী বুধবার একই টাইমে কথা হবে। ভালো থাকেন সবাই।